আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে হচ্ছে সেহরিতে উঠেছি আর ঘুমাইনি, রাতেও ঘুমানো হয়নি। দেখা যায় সেহরি খেয়ে একেবারে নামাজ পড়ে ঘুমানো হয়। তো আজকে হচ্ছে আমার হাতের অনেক কাজ আমি সেরে নেব। তো সেহরি খাওয়ার পর আমি একটা ওভেনে কেক বসিয়ে দিয়েছি। তো কেকটা বেক হতে হতে আমি ফজরের নামাজ আদায় করে নিয়েছি, একটু ব্যালকনিতে আসলাম। বাহিরে একটা খুবই স্নিগ্ধ হাওয়া ছিল, একদম ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। আসলে ফজরের সময় যেই ঠান্ডা একটা হাওয়া থাকে, একটা স্নিগ্ধ হাওয়া থাকে, সেটা কিন্তু সারা দিনে 24 ঘন্টার মধ্যে একটা সময়ের জন্য পাওয়া যায় না, শুধুমাত্র ফজরের সময় পাওয়া যায়। যারা তো ফজরের নামাজ আদায় করতে ওঠেন তারা তো জানেনই। তো যাই হোক, আমি ফজরের সালাত আদায় করে আর ঘুমাইনি, একেবারে কেকটা একদম রেডি করে নর্মাল ফ্রিজে রেখেছি। আর আমার ভিডিও করা হয়নি, যেহেতু সব ভিডিও আমি কেকের ভিডিও কিন্তু ব্লগে শেয়ারও করি না। তো যেহেতু রিলস ভিডিও শেয়ার করেছিলাম আমার পেজে, আর আমার একটা ফেসবুক পেজও আছে ফারজানাস অনলাইন শপ, আপনারা চাইলে ওখানে ফলো দিয়ে রাখতে পারেন। ওখানে হচ্ছে আমি ডেলিভারি দেওয়ার পিকচার, কেকের রিলস শেয়ার করি, পোস্ট করি আর কি, যেহেতু আমি কেকের বিজনেসটা করছি। তো আমি চট্টগ্রাম সিটির মধ্যে যে আপুরা আছেন হোমমেড কেক পছন্দ করেন, চাইলে কিন্তু আপনারা চট্টগ্রাম সিটির মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন। ঘরে বসেই কিন্তু আপনারা মজাদার হোমমেড কেক পেয়ে যাচ্ছেন। তো চাইলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, আপনাদের পছন্দ মতো কেকের ডিজাইন, কেকের পিকচার দিয়ে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এই তো আমি আমার হাতের কাজ হচ্ছে আগামীকালকে আমি সবাইকে ইফতারি দিব। তো যেহেতু সবার বাসায় ইফতারি পাঠাবো, একদিন আগে থেকে প্রিপারেশন শুরু করে দিয়েছি, যেহেতু আমি সব কিছু একা হাতে ম্যানেজ করি। তো আজকে যখন ব্লগটা এডিট করতে বসেছি, যখন ভয়েস ওভার দিচ্ছি, আসলে আপনাদেরকে আগেই সরি বলে নিয়েছি। আর আমাদের বাসায় হচ্ছে মেহমান এসেছে, আমার ননদরা এসেছে, বাচ্চারা এসেছে, এরপর আমার বাচ্চারাও আছে, সবাই একসাথে। তো যেহেতু দিনের মধ্যে ভয়েসটা দিচ্ছি, রাতে সময় পাইনি, তো এডিট করাও হয়নি, ভয়েসটাও দেওয়া হয়নি, চিন্তা করলাম দিনের মধ্যে বসে ভয়েসটা দিয়ে দিই। তো বাহিরে বাচ্চারা খুবই শব্দ করছে, এগুলা হয়তো আমার ভয়েস ওভারে আপনারা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আপনাদের যদি বিরক্ত লাগে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে বাহিরে যদি শব্দ হয়, দেখা যায় ভয়েস ওভার দিতে এগুলো খুবই শোনা যায়। তো সেটার জন্য আপনাদেরকে সরি বলে নিচ্ছি। তো এই তো যেহেতু আগামীকালকে সবাইকে ইফতারি পাঠাবো, দেখা যায় আমার আশেপাশে কিন্তু আমার সবাই আত্মীয় স্বজন, আমার মা, বোন, ফুফি, এরপর আমার ভাবির মা, এরপর সবাইকে হচ্ছে ইফতারি পাঠাবো, নুসরাত আব্বুর অফিসে ইফতারি দিব। তো যেহেতু একা হাতেই করব, আমার একদিন আগে থেকেই কিন্তু আমি প্রিপারেশন শুরু করে দিয়েছি। আর রোজার হচ্ছে ফ্রোজেন আইটেম আমি একটাও বানিয়ে রাখতে পারিনি, বাচ্চাদের নিয়ে না কোনো কাজ করা পসিবল হচ্ছে না আর কি। আমি একদমই পারছি না কোনো রকম, আমি সংসারের কাজ করতেই কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। আমার অনেক আপুরাই কিন্তু আমার কষ্টটা বুঝেন, আপনারা কমেন্টস করে জানান আপু একা হাতে এত কাজ কীভাবে সামলান। আসলে পরিস্থিতি না সব কিছু সামলিয়ে রাখার ধৈর্যটা দেয় আর কি। আসলে সব কিছু সময়ের ব্যাপার, সময় আসুক, সব কিছুই কিন্তু আমি একটু ম্যানেজ করে নিচ্ছি আর কি, কষ্ট হলেও সময়ের অপেক্ষা করি। আসলে আল্লাহ তাআলা আমাকে এত ধৈর্য শক্তি কোথা থেকে দিয়েছে আমি নিজেও জানি না, তবে আমার কিন্তু প্রচুর ধৈর্য আছে, আমি নিজেই কিন্তু এটা খেয়াল করি আর কি। তো যেহেতু একসাথে সবাইকে ইফতারি দিব, একটু কষ্ট হবে, তবুও আগে থেকে একটু করে রাখছি। তো আমি আগের দিন হচ্ছে নারিকেল পুলি বানাবো, যেটা লুচি নারিকেল পুলি, এটার জন্য নারিকেল ভেজে নিয়েছি। এখানে 2টা নারিকেল আমি চিনি দিয়ে ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে আমি সমোসার শীট বানিয়েছি। তো সমোসার শীট বানানোর পর আমি সমোসা সবগুলো বানিয়ে নিয়েছি, সমোসার পুর বানিয়েছি, সমোসার শীট বানিয়েছি। তো সমোসা বানানোর পর আমি নারিকেল পুলির জন্য খামি তৈরি করে নিয়েছি ময়দা আর সুজি দিয়ে। এরপর নারিকেল হচ্ছে চিনি দিয়ে ভেজে নিয়েছি, এখন পুলি পিঠাগুলো বানিয়ে নিব। তো এগুলো হচ্ছে আগামীকালকে ইফতারির সাথে দিব আর কি। হাতের নাস্তা বানিয়ে দিতেই ভালো লাগে, রেডিমেড কোনো কিছু দিতে ভালো লাগে না। তো নুসরাত আব্বুর অফিসে হচ্ছে ইফতারি পাঠাবো, চিন্তা করলাম সবাইকে একসাথে দিয়ে ফেলি, জানি একটু কষ্ট হবে, তবুও কিন্তু সবাইকে দিতে বা খাওয়াতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে।
তবু ইচ্ছে করলেও কিন্তু সম্ভব হয়ে ওঠে না, যেহেতু আমার তাওরাত কিন্তু খুবই হাতাহাতি করে কাজের সময়। এই যে দেখেন, ও কিন্তু রোজা আসার পর থেকে সারা রাত ঘুমায় না। আমি যে পিঠা বানাচ্ছি রুটি, ও এগুলো আবার কিন্তু রুটি মেকারে চেপে নিচ্ছে। তো এই তো আমি সমোসা বানিয়েছি প্রায় অনেকগুলা। আর সমোসা বানাতে কিন্তু একটু সময়ও লাগে, শীট বানানো, এরপর সমোসাগুলো একটা একটা ভাজ দেওয়া, এরপর সাথে হচ্ছে পুলি পিঠা বানিয়েছি। পুলি পিঠা বানাতে কিন্তু আমার একদমই সময় লাগেনি, যেহেতু আমি রুটি মেকারে বানিয়েছি। নুসাইবা সবগুলা রুটি বানিয়ে দিয়েছে, আমি সমোসার ভাজটা দিয়ে দিয়েছি। সমোসা না, পুলি পিঠা। আর পুলি পিঠা বানানোর কাটার আছে আমার, তবে কাটারটা আমার এখানে খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। তবুও আমি পিৎজা কাটারে যেই পিঠা কাটার আছে ওটা দিয়ে কেটে নিয়েছি একটু চাপ দিয়ে, যাতে তেলে দিলে ফ্রাই করলে নারকেলটা বের হয়ে না আসে আর কি। তো এই তো রাতের মধ্যে হচ্ছে আমি সমোসাগুলো রেডি করে রেখেছি, নর্মাল ফ্রিজে রেখেছি, যেহেতু আগামীকালকে ভেজে নিব আর কি। দুপুরের পর থেকে আমি ভাজাভাজিটা শুরু করে দিব। এরপর পুলি পিঠাগুলো নর্মালে রেখেছি, নর্মাল ফ্রিজে রেখেছি। তো সকালে একটু ঘুমিয়েছি, এটা হচ্ছে প্রায় 10:30 বেজে গিয়েছে। আমি ঘুম থেকে ওঠার পর ফার্স্টে করেছি আমি ডাল বের করেছি, ডালে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। সবগুলা কিন্তু আগে একটু গুছিয়ে রাখলে না রান্না করতে সময় লাগবে না। তো আমি হালিমের ডালটা হচ্ছে আমি 3 প্যাকেট হালিম নিয়েছি আজকে, গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি ফুটে যায়। আর হালিমের মাংসটা হচ্ছে আমি ফজরের সময় যখন পিঠাগুলো বানানো হয়েছে তখন হালিমের মাংস ধুয়ে পরিষ্কার করে মশলা দিয়ে রেখে দিয়েছি। তো একটু আগে ভাগেই করে রাখছি, একটু টাইম মেনটেন করে কাজ করলে না বেশিক্ষণ সময় লাগবে না। তো আজকে যা যা রান্না করব সব কিছুর জন্য আমি কাটাকাটি সবগুলো করে নিয়েছি। ঘুম থেকে ওঠার পর আমি পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে কেটে নিয়েছি, আদা রসুন সবগুলা। এরপর বেগুনের জন্য বেগুন কেটে নিয়েছি, বেসনটা ভিজিয়ে রেখেছি, ডালটা বের করে রেখেছি। এটা করার পর আমি আজকে একটা বড় কেক বানাবো, যেটা হচ্ছে মিল্ক কেক বা মালাই কেক। এটা মালাই না, তবে মিল্ক কেক হবে। তো মালাই কেকে দেখা যায় মালাইটা একটু ডিফারেন্টভাবে করে, তো আমি মিল্ক কেক দিয়ে করেছি আর কি। তো আমি বড় সাইজের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক বানিয়ে নিয়েছি, এটা হচ্ছে টোটাল 4 পাউন্ডের হবে। আমি 8টা ডিম দিয়ে এই কেকটা বানিয়েছি। আর 12 ইঞ্চি মোল্ড নিয়েছি একটা বড় সাইজের, এটা কি 12 ইঞ্চি না 14 ইঞ্চি যাই হোক, তবে রাউন্ড মোল্ড কিন্তু এটা সবচেয়ে বড়। তো এটা দিয়েই হচ্ছে আমি কেকটা বানাতে ওভেনে দিয়ে দিয়েছি। এরপর আমি হালিমের ডালটা হচ্ছে চুলার মধ্যে বসিয়ে নিয়েছি। এটা হচ্ছে হালিমের ডালটা আগে ফুটিয়ে নিলে তাও হালিমের মাংসটা কষিয়ে কিন্তু হালিম রান্না করতে আর সময় লাগবে না। আর আমি সবসময় হালিম রান্না করলে দেখা যায় একটু গরম পানি দিয়ে 2-3 ঘন্টা বা 4 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে হালিমের ডালটা কিন্তু অল্প সময়ে ফুটে যায়, বেশিক্ষণ সময় লাগে না। আর হালিম রান্না করলে যদি হালিমের ডাল মুখে লাগে, চাল মুখে লাগে, আমার একদমই ভালো লাগে না। আর হাতে যদি সময় থাকে, বা আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গিয়েছে, তা আমার মায়ের থেকেই কিন্তু ব্লেন্ডার এনে আমি কাজ করছি। অনেকগুলো মশলা আমি রেডি করে ফ্রিজে রেখেছি, আর ব্লেন্ডার আনিনি, যেহেতু হালিমের ডালটা ব্লেন্ড করে নিলে কিন্তু আমার আরও বেশি ভালো লাগে, মুখে লাগে না খাওয়ার সময়। তো আমার কিন্তু একদমই পছন্দ না হালিমে যদি ডাল বা চাল মুখে লাগে, যদি একটু স্মুথ হয়, একটু বেশি ফুটিয়ে রান্না করা হয়, এটা অনেক বেশি মজা হয়। তো হালিমের ডালটা হওয়ার পর আমি বেশি করে পেঁয়াজ বেরেস্তা করেছি, যেহেতু হালিমে দিব। এরপর হচ্ছে হালিমের মাংসটা কষিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি 1.5 কেজি সাইজের একটা মাংস নিয়েছি, তবুও মনে হচ্ছে আমার মাংস কম হবে। তো নুসাবাবু যেহেতু ইফতারির জন্য আসবে, ইফতারি নিয়ে যাওয়ার জন্য ওনার অফিসে, ওনাকে মুরগি আনার জন্য বলেছি। আমার ফ্রিজে মুরগি শেষ হয়ে গিয়েছে, মনে করেছিলাম একটা মুরগি দিয়েই হয়ে যাবে। তো আবার মুরগি আনার পর আমি আবার মুরগি কষিয়ে ওখানে হালিমের মধ্যে দিয়ে দিব আর কি। মাংস কম কম লাগতেছে যেহেতু 3টা হালিম। তো এই তো আমি একটার পর একটা হাতের কাজ সেরে নিচ্ছি। আমি 10:30 থেকে রান্নাঘরে ঢুকেছি। তো আমার হচ্ছে আসরের আগেই সব রান্নাবান্না শেষ করে নিতে হবে, যেহেতু এখান থেকে নুসাইবার আব্বুর অফিস অনেক দূরে। আমরা যেহেতু চাঁদগাঁওতে থাকি, আর নুসাইবার আব্বুর অফিস হচ্ছে আগ্রাবাদে, তো একটু যেতে সময় লাগবে। আর সিএনজি নিয়ে যেতে না বেশিক্ষণ সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে যাওয়া যায়। তবে এখন যেহেতু রোজার মাস, অনেক জ্যামও পড়তে পারে। যাই হোক, যেহেতু ইফতারি দিব, ইফতারের আগে যদি একটু দিতে পারি তাহলে ভালো লাগবে আর কি। তো আমি বেশি করে ছোলা ভেজে নিয়েছি। ছোলাগুলো আমি সকালে হচ্ছে প্রেসার কুকারে 2বার করেই সিদ্ধ করেছি, একবার কিন্তু হয়নি যেহেতু বেশি ছোলা ছিল। তো ছোলা ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি ভাজাভাজির কাজটা শুরু করব। আর কেকের জন্য আমি মিল্কটা রেডি করে নিয়েছি।
আর মালাই কেক কিন্তু অনেক বেশি মজা, তবে আজকে হচ্ছে আমি মিল্ক দিয়ে তৈরি করছি। যেহেতু এখানে দুধের মধ্যে দিয়েছি আমি একটু ঘি দিয়েছি, ঘি দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর চাইলে কিন্তু এখানে এই দুধের মধ্যে কাস্টার্ডও দেওয়া যেত, তো আমি খুবই নর্মালভাবে করে নিয়েছি, যেহেতু তাড়াহুড়া করে করছি, এত সময় নেই। তো দুধের মধ্যে আমি ঘি দিয়েছি, একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি, এরপর আমি উপরে ক্রিম দিয়ে দিব। একটু ক্রিম হচ্ছে আমি বিট করব না, যাতে একটু ক্রিমি ফ্লেভার হয়, সেজন্য আবার আমি ক্রিম দিয়ে দিব। তো যেহেতু দুধটা গরম ছিল, গরম দুধে যদি ক্রিম দেওয়া হয় দুধটা কিন্তু ফেটে যাবে। তো আমি গরম দুধটা কেকের মধ্যে দিয়ে উপর দিয়ে হচ্ছে ক্রিম দিয়ে দিব, যেভাবে আমরা প্যাকেটের ক্রিমটা আনি ওখান থেকে ক্রিম দিয়ে দিব আর কি, একটু ঠান্ডা করে। তো কেকটা আমি আগে রেডি করেছি, এটা আমি ফ্রিজে রাখবো। দেখা যায় যে কোনো কেক যদি ফ্রিজে না রাখা হয়, একটু ঠান্ডা না হয়, এটা কিন্তু খেতে ভালো লাগবে না আর কি। তো আমার হাতে তো বেশি সময় নেই, তবু যতটুকু সময় পারবো আমি ফ্রিজে রেখে দিয়েছি যাতে একটু ঠান্ডা হয়। তো এই যে গত রাতে হচ্ছে আমি যে পুলি পিঠা এরপর সমোসা বানিয়েছি, এগুলো নর্মাল ফ্রিজে রেখেছিলাম, যেহেতু আজকে ভেজে নিচ্ছি, তো আর ডিপে রাখা হয়নি বা রাখতে হয়নি। তো এখন হচ্ছে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। আর এই ভাজাভাজির কাজটা করতে না অনেক বেশি সময় লেগে যায়। আমি কিন্তু দুইটা চুলার মধ্যে আবার তেল দিয়ে দিব, একটা চুলার মধ্যে ভাজলে অনেক বেশি সময় লাগছে। তো এই ধরনের পুলি পিঠা বা সমোসা একটু অল্প আছে যদি একটু সময় নিয়ে ভাজা হয়, তাহলে ভাজাটা কিন্তু সুন্দর হয় বা সমোসাও ক্রিস্পি থাকে। আর সমোসা বানানোর সময় কিন্তু আমি ময়দার সাথে একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি, যাতে সমোসার শীটটা একটু ক্রিস্পি থাকে। তো সমোসা দেখা যায় আমার একটু ক্রিস্পি হলে ভালো লাগে। আমি যখন ভেজেছি এটা তো ভেঙেই যাচ্ছে, এত বেশি ক্রিস্পি হয়েছে। তবে সবগুলা ভাজার পর যখন আমি ইফতার করতে বসেছি, সমোসা দেখা গিয়েছে এত বেশি ক্রিস্পি ছিল না। আমি জানি না দোকানে যে সমোসাগুলো বিক্রি করে এগুলো অনেক বেশি ক্রিস্পি থাকে। আমরা ঘরে বানালে দেখা যায় বানানোর পর যখন একটু সময় রাখি তখন দেখা যায় এত বেশি ক্রিস্পি থাকে না। যখন আমরা ভাজার পর যে ক্রিস্পিটা থাকে আর কি, খাওয়ার সময় ক্রিস্পিনেসটা চলে যায়, একটু কমে যায় আর কি। তো আমি যখন ভাজছিলাম তখন কিন্তু এটা ভেঙেই যাচ্ছে, আমি তো খুশি হয়ে গিয়েছি আজকে সমোসাটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে বা হবে, যাই হোক। তো এদিকে হচ্ছে আমার হালিমের ডালটা বেশি হয়ে গিয়েছে আমার প্যানের মধ্যে, তো আমি আবার আরেকটা প্যানে নিয়ে নিয়েছি অর্ধেক। তো এখানে হচ্ছে আমি মাংস মিশিয়ে দিয়েছি। তো আমি আরেকটা মুরগি এনে ওখানে আবার মাংস আলাদা করে কষিয়ে এখানে হালিমের মধ্যে দিয়ে দিয়েছি। আমার যেহেতু বাহিরে ইফতার দিব, মাংস একটু কম হলে ভালো লাগবে না। বাসায় যদি খাওয়া হয় মাংস কম হলেও সমস্যা নাই, ও যদি বাহিরে কাউকে ইফতারি দিই হালিমের মধ্যে মাংস কম হলে কিন্তু দেখতেও ভালো লাগে না। তো যাই হোক, আমি এখানে আবার দ্বিতীয়বার মুরগি রান্না করে হালিমের মধ্যে মিক্স করেছি। তো এই যে আমি সব ইফতার রেডি করে টেবিলে নিয়ে এসেছি। এখন আসরের আজান পড়ে গিয়েছে, ভাজতে কিন্তু অনেক বেশি সময় লেগেছে। আমি চিকেন শাসলিকও বানিয়েছি। তো যাই হোক, এখন আমি সবাইকে ইফতারি বেড়ে দিব। আগে হচ্ছে নুসেবার আব্বুকে দিয়ে দিব, উনি যেহেতু দূরে যাবে, ওনার অফিসে যাবে, তো আগে হচ্ছে ওনাকে বেড়ে দিয়ে দিব। তো এরপর আমার আশেপাশে যারা আছে সবার জন্য বেড়ে নিচ্ছি। আজকে আমি প্রায় অনেকজনকে ইফতারি দিয়েছি। আমার পাশের বাসায়, এরপর আমাদের বাসার দারোয়ান চাচাকে দিয়েছি, আমার ছোটো ফুফিকে, আমার মায়ের বাসায়, ছোটো বোনের বাসায়, ভাবির মায়ের বাসায়, যেহেতু আমরা সবাই আশেপাশে। আলহামদুলিল্লাহ। তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।